মানুষ যত নির্ভুল করে এই গ্রন্থ লিখুক না কেন, তার গ্রন্থে ভুল থাকবেই। কিন্তু কোরআন এমন একটি গ্রন্থ যাতে কোনো ধরনের কোনো ভুল বা কোনো ত্রুটি নেই, একেবারে সন্দেহমুক্ত। কারণ এটা কোনো মানুষ লেখেনি, এটা আগত সেই মহান প্রভু থেকে, যে সৃষ্টি করেছেন তামাম বিশ্ব সমস্ত কিছু। একটি রিমাইন্ডার, যা মানুষকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা, মানুষকে স্মরণ করে দেয় সেই মহান প্রভুর কথা, যে প্রভু থেকে সে এসছে এবং যে প্রভুর কাছে সে ফিরে যাবে। কোরআন একটি পথ নির্দেশ তাদের জন্য যারা সঠিক পথ খুঁজে পেতে চায়, যারা সত্যকে অনুসন্ধান করে, যারা অন্ধকার থেকে আলোর পথে হাঁটতে চায়। আর এমন একটি গ্রন্থ যা পার্থক্য করে সত্য এবং মিথ্যার মধ্যে। কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআনের মতো পবিত্র কোনো দ্বিতীয় বই পৃথিবীতে আছে কি? কোরআনের মতো তুলনীয় এবং এত ত্রুটিহীন বই কোনো পৃথিবীতে আছে কি আজ পর্যন্ত? যে কোরআনের জন্য জীবন দিবে পৃথিবীর কোটি কোটি মুসলিম। কোরআন তাদের জন্য যারা খুব সুন্দর একটা জীবন গড়তে চায়, এমন একটি গ্রন্থ যা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। একটি গ্রন্থ যেটা ভুল ও ত্রুটির ঊর্ধ্বে, যে গ্রন্থটিকে ধারণ করে রেখেছে বহু লক্ষ লক্ষ হাফেজ তাদের স্মৃতিশক্তিতে, তাদের বুকের মধ্যে। কোরআন এমন একটি গ্রন্থ যা নাজিল হয়েছে 1400 বছর পূর্বে। আজ পর্যন্ত এ কোরআন আমাদের সামনে রয়েছে, তা আজ পর্যন্ত একটি অক্ষরও পরিবর্তন হয়নি। এই কোরআনে কেউ একটি অক্ষর, একটা শব্দ পরিবর্তন করতে পারেনি। এত কিছু জানার পরেও তারপরেও কি ভাববে যে কোরআন আল্লাহর বাণী নয়?